হ্যালো গাইস, মা জানি না বাজার থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমি কমেন্টে জানিও। আর একটা কথা, এগুলো খেলেই মরে যাবো না তো, বেঁচে থাকবো তো। তো হ্যালো গাইস, আবারও চলেছি তোমাদের সঙ্গে একটা ধামাকাদার নতুন ভিডিও নিয়ে। पांड्या एक के बाद एक अपने ही लिए फैसलों में फंसते जा रहे हैं। नताशा अलग हो गए हैं। खबरें आ रही हैं कि उनकी वाइफ नताशा उनसे डिवोर्स ले रही हैं। क्या पति पत्नी का ये रिश्ता टूट चुका है? साथ ही साथ हार्दिक पांड्या की कुल प्रॉपर्टीज में से 70% हिस्सा वो ही ले जाएंगी। এটাকেই বলে মারা ছেলেদের জীবন, ঠিক আছে? ভালোবেসে প্রেম জুড়িয়ে বিয়ে করলে তারপরে হয়ে যাবে এনিমেল। একটা কথা বলো তো বন্ধুরা, বিয়ের পর সবাই সব ক্ষেত্রে জেন্ডার ইকুয়ালি হয়, ঠিক আছে? সব ক্ষেত্রে সমান হয়, কিন্তু এই লেওয়ার যুগে মারা কি হয়, মেয়েদের বেশি দেখে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে? মেয়েদেরকে সম্মান বেশি দেওয়া হয়। এই যুগে বিয়ে ভেঙে কি দেখানো হয় মেয়েদের জীবনে কি ক্ষতি, সম্পূর্ণটা দেখা হয় মেয়েদের ওই জীবন নিয়ে। বাহ, সমাজে কি বালের নীতি মারা। একটা ছেলে সারা জীবন খেটে গাঁড় ফাটিয়ে ঘাম ঝরিয়ে ইনকাম করে তার 70% নাকি চলে যাবে তার এক্স ওয়াইফের কাছে, ঠিক আছে? ডিভোর্স হওয়ার পর 70% নিয়ে নেবে, ঠিক আছে? चीटिंग करता है तू। একটা মানুষের জন্য যতটা প্রয়োজন ততটা, ঠিক আছে? 70% ইনকামের 70%, ঠিক আছে? এটা কি নিয়ম? আমি বলছি সে আমাদের ভারতীয় ক্রিকেটার, অর্থাৎ এটা একজন ফেমাস ব্যক্তি হার্দিক পান্ডিয়ার কথা। তার জীবনটা তো পুরো ছান্ডেই চলছে বন্ধু এখন বর্তমানে। এইদিকে ফ্যানরা ওকে ধোকা দিচ্ছে, ফ্যানরা ওকে সাপোর্ট দিচ্ছে না, ওদিকে আর বউ পালাচ্ছে। আপনি এবার আমাদের স্বামী ভাইয়ের মতো আমাদের হার্দিক ভাই হয়ে গেল, ঠিক আছে? এবার হার্দিক ভাইয়ের ফর্ম আসবে, তোমরা দেখে নেবে। টি-20 ওয়ার্ল্ড কাপে হার্দিক ভাইয়ের ফর্ম একদম অবশ্যই চলে আসবে। হ্যালো গাইস, মা জানি না বাজার থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমি কমেন্টে জানিও। আর একটা কথা, এগুলো খেলেই মরে যাবো না তো, বেঁচে থাকবো তো। বাই বাই। হ্যাঁ আমরা জানি না এই ফলের নাম, তোমরা জানো? জানো তাহলে কমেন্টে লেখো। আর খেয়েছো কি কোনোদিন এরকম ফল? জীবনে খাওনি না তোমরা? দেখো নি এই ফল। साला ये दुख का खत्म नहीं होता बे। হ্যালো গাইস, মা জানি না বাজার থেকে কি নিয়ে এসছে। এই দেখে একটা ভাই কমেন্ট করেছে, এটা তোর দাদুর বিচি, ঠিক আছে? যে ভাই কমেন্ট করেছে তাকে দিল থেকে একটা স্যালুট, ঠিক আছে? একটা কথা, এগুলো খেলেই মরে যাবো না তো, বেঁচে থাকবো তো। দিদিয়া বলছে ফল খেলে নাকি মরে যাবো, ঠিক আছে? মরে যাবো নিয়ে কমেন্ট করার জন্য বলছে, না মরবে না, তুমি সারা জীবন বেঁচে থাকবে, এটা অমৃত, ঠিক আছে? অমৃত ফল। সো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো। দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর। এই দিদি বলছে শিয়ালদা স্টেশনে আলো ছিল না, বাতি ছিল না। What? দিদির বাবা নাকি শিয়ালদা স্টেশনে আলো অর্থাৎ আমাদের কারেন্টের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। দিদির কাছে একটা প্রশ্ন, যে তোমার বাবা কি ইলেকট্রিশিয়ান না বিদ্যুৎ মন্ত্রী, না ঘরের কারেন্ট বাকি বেড়ায়? একটু বলে যাবে, কারণ আমার বাথরুমের আলো নেই তো, সেটা লাগাতে হবে। ওকে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ এই ভাড়া মেরেছে দাদু হসপিটালে ভর্তি, এবার মৃত্যুর সাথে লড়ছে, এবার দেখা করতে যাবে, তোমার মেকআপ করে যাচ্ছে। এটা কি কি বলবে দেখে, ঠিক আছে? उठा ले रे बाबा। কথা বলো তো, তুমি লিপস্টিক পরে মেকআপ করে যাচ্ছ, যমরাজকে কি পটাবে? নেই তো আজকে ভিডিও আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো। জয় বাংলা।